নিশ্চয়ই খুব ভালো করে এখন বুঝে গেছিস যে তোর প্রজেক্টটা আমি চুরি করেছি। কোথা থেকে ওই অনিরুদ্ধ এসে গিয়ে আমার পুরো প্ল্যানটা চপাট করে দিল। না হলে কিন্তু তোর রাস্টিকেশন কেউ আটকাতে পারতো না দি ভাই। শোন, এটা তো শুধুমাত্র ট্রেলার ছিল, কিন্তু এটা তো সত্যি। হাতে বসিয়ে দেখাবো। মেঘলা, জিডি তো বুঝেই গেছে যে তোর প্রজেক্ট ফাইলটা আমি চুরি করেছি। তাই এই পুরো ব্যাপারটা জেম্মাকে ইজিলি জানাতে পারে। পুরোটা না জানাক, অ্যাটলিস্ট নিজের সন্দেহটুকু তো জানাতেই পারে। আর সেটা যদি হয় তাহলে কিন্তু এই ব্লেড সত্যি সত্যি আমার হাতে বসবে। না মেঘলা, এসব কি পাগলামো করছিস? একদম ন্যাকামো করবি না। আমি জানি তুই এটাই চাস। না মেঘলা, আমি কেন এরকম চাইবো? শুধু তুই না, তোর মা মিন্স জেম্মাও ঠিক এটাই চায়। জেম্মা কখনো চায় না যে আমি তোর থেকে ভালো। মা তো আমার থেকে বেশি তোকে ভালোবাসে মেঘলা। একদম ড্রামাবাজ দেখাতে আসবি না। আজকে তোর মায়ের জন্য আমার মা আমাকে ছেড়ে চলে গেছে। আমার মা আমার সাথে থাকে না। আজ আমি সব সুখ থেকে বঞ্চিত। মেঘলা, এই সমস্ত ভালোবাসার অ্যাক্টিং না আমাকে দেখাতে আসবি না। আই হেট অল অফ ইউ। তোর মাই আমার মায়ের মনটা বিষিয়েছিল, আর ঠিক তাই জন্য আমার মা আমাকে ফোন করে আমার সাথে কথা না বলে তোর সাথে কথা বলতে চায়। তোর মাই আমার থেকে আমার মাকে দূরে সরিয়ে দিয়েছে। ওকে ফাইন, এবার আমি তোকে তোর মায়ের থেকে আলাদা করব। এসব কি বলছিস তুই? তোর কি মাথা খারাপ হয়ে গেছে? একটু মাথা খারাপ হওয়া না ভালো দি ভাই। অ্যাটলিস্ট তোর আর তোর মামার বাড়ির লোকেদের মতো ন্যাকামি তো করি না। প্লিজ মেঘলা, প্লেটটা দে। এরকম করিস না। আহারে, গায়ে লাগছে বুঝি? প্লিজ প্লেটটা দে। দাঁড়া না, দেবো তো। তার আগে যে তোকে আমাকে একটা প্রমিস করতে হবে। প্রমিস? ইয়েস ডিয়ার, প্রমিস। তাহলে তুই এসব উল্টোপাল্টা কাজ করা ছেড়ে দিবি তো? দেব, কিন্তু তার আগে প্রমিস, তারপর বাকি কথা। কি? তোকে আমাকে কথা দিতে হবে যে আজকে কলেজে যা যা ঘটলো তার বিন্দু মাত্র খবর যেন কেউ না জানতে পারে, বিশেষ করে তোর মামার বাড়ির লোক। আর তুই যদি দেখতে পাস যে আমি ফেঁসে যাব, তাহলে সবার আগে তুই গিয়ে জিডিকে বলবি যে আমার প্রজেক্ট ফাইলটা তুই চুরি করেছিস। আর বাকি আমি যা যা শিখিয়ে দেবো সব এই কথাটাই তোকে আমায় দিতে হবে। তাহলেই একমাত্র, তা না হলে বস, তোমার পকেটে এরকম একটা অ্যাটম বোমা ছিল, সেটা তো বলনি। আয়ুষী, আবার মেঘলা।
কোথায় গেছিলি তুই? কোথায় পাঠিয়েছিল ওরা তোকে? মেঘলার সঙ্গে কি করছিলি? কিছু না। তুই হাসছিস কেন? ওই যে একটা বাচ্চা কেউটে সাপ ছিল না, ওর ফনাটাকে চিরকালের মতো মুচড়ে দিয়ে এলাম। এবার আমি বাঁশি বাজালে তবেই সে নাচবে। যা আমি কি আয়ুষীর আবার কবে ফোনা ছিল রে? ছিল না, কিন্তু কখনো কখনো বিশেষ কারোর সঙ্গ পেয়ে না ফোনটা তুলতে শিখে গেছিল। বাই দ্য ওয়ে অহনা, অনির সাথে আলাপ হওয়াটা না দরকার। আলাপটা করাবি চল। মিকি মিকি বলছিলাম যে আমি না এইসব কাজটা খুব একটা ভালো পারি না। টিনাকে বল না। মেঘলা, এদিকে এসো। মেঘলা, তুমি খুব ভালো করে জানো যে কি ঘটেছে। জাস্ট একটা প্রমাণের অভাবে তুমি ছাড়া পেয়ে গেলে। অনিরুদ্ধ অ্যাটলিস্ট যদি তোমাকে ফাইলটা পোড়াতেও দেখতো। ভেরি স্যাড। উপযুক্ত প্রমাণের অভাবে যে দোষ করলো তাকে কোনো শাস্তি দেওয়া গেল না। আর যে কোনো দোষই করেনি, যার সাথে অপরাধের কোনো যোগসূত্রই নেই, সে কিনা শাস্তি পাচ্ছে বলো? জাস্ট প্রমাণ সব তার বিরুদ্ধে। যাও, তুমি যাও। আয়ুষী, এদিকে এসো। ওপস, সরি। আমি এটা কিছুতেই মেনে নেব না। অনিরুদ্ধ দা, একটা সত্যি কথা বলবে? ক্যান্টিনে ফাইলটা পড়ানোর সময় কেউ ছিল না। আয়ুষী, তোমাকে শাস্তি পেতেই হবে। তোমার এই ইনোসেন্স আজকের দিনে বিশাল অপরাধ। আমি বলছি না তোমাকে মিথ্যেবাদী হবে, কিন্তু নিজেকে বাঁচাতে জানতে হবে, তা নাহলে যে কেউ তোমাকে বিপদে ফেলতে পারে। যাই হোক, তোমার বিরুদ্ধে অনেক প্রমাণ আমাদের হাতে এসেছে, তাই আমরা তোমাকে রাস্টিকেট করছি। আরে দাঁড়াও, দাঁড়াও তোমরা। লেট আস ফিনিশ। পুরো কথাটা তো তোমরা শুনলেই না, তার আগে চেঁচিয়ে উঠলে। কথাটা আগে শোনো। হ্যাঁ, আয়ুষীকে রাস্টিকেট করা হচ্ছে না। আয়ুষীকে রাস্টিকেট করা হচ্ছে না। ওকে আমরা 2 দিন সময় দিয়েছি। এই ম্যাম, একটু ফোনটা দেয় না রে, বাড়িতে একটা ফোন করবো। দূর, কিচ্ছু ভাল লাগছে না।
এভাবে কাজে মন বসে? কি যে হলো মেয়েটার, কলেজটাতেই বা কি হচ্ছে? দাদা তুই বরং বাড়িতে থাক বাবার সাথে, আমি প্রেসের কাজকর্ম সব দেখে নিচ্ছি। আর মাও তো এখনো ফিরলো না। মুখার্জি কাকিমার মা তো একসাথেই আছে, মনে হয় সন্ধ্যের পুজো দিয়ে আসবে। আর তাছাড়া আমাকে যেতেই হবে রে, নতুন অর্ডার, একটা বড় অর্ডার প্রিন্টিংয়ের, সময়ের মধ্যে ডেলিভারি দিতে হবে। আমি যাব। আননোন নাম্বার। দেখো না। হ্যালো, কিরে সূর্য, বল। হ্যাঁ, আমাকে দাও, আমাকে দাও। আচ্ছা এনে মার সঙ্গে কথা বল। হ্যালো, কি রে তোরা একটা ফোন করছিস না? আমরা সবাই চিন্তা করছি আয়ুষী কোথায়, ও শরীর কেমন আছে। তোরা খবর দিবি তো, বলতো তোরা এখন কোথায় আছিস, কি করছিস? ওরে ওকে একটু বলতে দে, ওকে একটু বলতে দে, তুই তো একাই কথা বলে যাচ্ছিস। হ্যাঁ বাবা, হ্যাঁ বল। দাঁড়া দাঁড়া, আমি সবাইকে খবরটা দিচ্ছি, দাঁড়া। কি গো? বাবা সুজন, আয়ুষী রাস্টিকেট হয়নি। ও যে নির্দোষ সেটা প্রমাণ হয়েছে। আয়ুষী, দুদিনের মধ্যে নতুন করে তোমাকে প্রজেক্ট জমা দিতে হবে, তা নাহলে এই সেমিস্টারে ব্যাক পেতে হবে। আয়ুষী, আমি হয়তো তোমার সাথে একটু বেশি রুডলি কথা বলে ফেলেছি। আসলে তোমার মতো ভালো মেয়ে এরকম কাজ করেছে ভেবে মাথাটা গরম হয়ে গিয়েছিল। যাই হোক, দুদিনের মধ্যে তুমি প্রজেক্টটা অবশ্যই জমা দিয়ে দেবে। আমি জানি তুমি পারবে। আমি জানতাম তোর কেউ কিচ্ছু করতে পারবে না। ওরে ওরে, এবার তোরা যত খুশি নারায়ণের চিন্নি চড়া, যত খুশি নারায়ণের চিন্নি চড়া, আমার আর কোনো আপত্তি নেই। তো মাঝে মাঝে ঠাকুর দেবতাকে খোঁচা দিতে হয়, নইলে কাজ হয় না। আচ্ছা কিন্তু মা না আসলে পুজোর জোগাড় হবে কি করে? আরে বাবা, আমরা আয়োজন করি না, মা চলে আসবে। হ্যাঁ, আরে কি রে দাঁড়িয়ে থাকবি, প্রেসের কাজটা সেরে আসি তাড়াতাড়ি। চল চল। বৌদি, রাত্রিরের আইটেমটা কিন্তু জমিয়ে দিতে হবে। আমি বরং ছোটদিকে ফোন করে এখানে চলে আসতে বলি। আর দূর ছোড়দি, কৃষাণুর কথাটা মনে পড়ে গেল। কৃষাণুটাই তো নেই, ভাল লাগে এই ছেলেটা। দেখছো না দল ভারী করছে। শোনা, কাজ কর না, কাজ কর না, সূর্যকে বল বরং একেবারে শানকে সঙ্গে করে নিয়ে চলে আসতে। সেদিন দাদু ভাইয়ের সঙ্গে একটু কথাবার্তা বলতে পারিনি, জন্মদিনের দিন খাওয়া দাওয়াটাও তেমন করে হয়নি কোনো কিছু। আজকে বেচাকের জম্পেস করে খাওয়া দাওয়া হবে, জমিয়ে আড্ডা মারা যাবে। হ্যাঁ, রায় তো মাঝে মাঝে ফোন করে খবর নিচ্ছিল। আচ্ছা মাকে আগে আসতে দাও, আমি রাতের খাবারের আয়োজনটা করে রাখবো। বৌদি, রাত্রিরের খাবারটা কিন্তু জম্পেস টাইম বলে দিলাম কিন্তু। ওরে জম্পেশ হবে, এখন জম্পেশ করে গিয়ে প্রেসের কাজটা শেষ করি। চ আসছি। ছি 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 মেঘলা, ওরা পুরো আমাদের মুখে চুনকালি মাখিয়ে চলে গেল। তার সাথে ওই মেয়েটা পাল্টি খেয়ে গিয়ে এখন কাউকে ছাড়বো না, প্রত্যেক জনের বদলা গুনে গুনে নেব। ওই অনিরুদ্ধ, শৌর্য আর ওই দিভাইকে আর আমি প্রমাণ করবই যে তুই সবটা করেছিস। এই মিডল ক্লাস,
তোকে হিরো থেকে জিরো বানাতে না আমার জাস্ট 2 মিনিটও লাগবে না। আমি মেঘলা দেব রয়, সো ডোন্ট চ্যালেঞ্জ মি। তোর আর তোর ওই দিভাইয়ের লাইফটা না জাস্ট হেল্প করে দেবো। কিন্তু দিভাইকে কিছু করার আগে তোকে সূর্য মৈত্রকে বেরোতে হবে। বেরোবো কি পার করবো সেটা নয় তখনই দেখা যাবে। দিভাইকে টার্গেট করতে গিয়ে তো নিজেই ফেঁসে গেছি, দেখিস আবার সেটা যেন না হয়। তাহলে আমার কথা মিললো তো? সত্যের জয় সবসময় হয়, মিললো তো? জানিস আমার এখন কি ইচ্ছে করছে? এখন মিকের গ্রুপের মুখ দেখা ইচ্ছে করছে, জানিস কেমনি? এসব আবার পরে হবে। তাই না তাই না? কি 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 আসছি ভাই, চল। বাবা, তোর এই মিডল ক্লাস ভাইটার তো মুখে হেভি বুলি ফুটেছে রে। মিডল ক্লাস তো, তাই ফোটাই বেশি। ফোটানো তোমার আমি বার করছি। আগে আয়ুষী সোনাকে দেখি, তারপর তোমার ব্যবস্থা। আবার আবার কি ব্যবস্থা রে মিকি? 2 দিনের মধ্যে প্রজেক্টটা জমা দিলেই তো চলবে না, ব্যাক পাওয়াতে হবে। কিন্তু হাউ ইজ ইট পসিবল? ওকে বাড়ি ফিরিয়ে আনতে হবে।